নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বাউকুড়ি তারাপীঠ। প্রথমেই আগে সকলকে বলে রাখি, আপনারা হিউজ অ্যাপয়েন্টমেন্ট অলরেডি নিয়ে রেখেছেন অনেকেই, যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। কারণ অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু দেরি হবে, কারণ আমি বিশেষ পূজা এবং তপস্যা এবং বাস্তুর বিভিন্ন রকম ডিগ্রি বেসিসে কাজ ক্রিয়া করবার জন্য আমি অলরেডি শিবরাত্রিতে বিভিন্ন রকম ক্রিয়াকর্ম করছি। তার জন্য প্রত্যেকেরই অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হবে, এবং যারা যারা আগে পেমেন্ট করে রেখেছেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তাদেরকেও একটু ওয়েট করতে হবে, কারণ অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু দেরি হবে। এবং এখন আগে যেরকম আপনারা খুব সহজ আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতেন উইদিন 24 আওয়ার্স, এখন হয়তো বা অনেকটা টাইম কারো অপেক্ষা করতে হবে, কেউ বা চট করেই পেয়ে যাবেন। কারণ বিভিন্ন রকম যা সময়, কিন্তু আমি টাইম এবং পাবন্দি দেখে সমস্ত কিছু কিন্তু ক্যালকুলেশন করে তারপরে অ্যাপয়েন্টমেন্ট দেখি এবং অ্যাপয়েন্টমেন্ট অবজার্ভ করি এবং ক্লায়েন্ট আমি ভিজিট করি। সবাই এক চান্সে অ্যাপয়েন্টমেন্ট চাইলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। তার জন্য কিন্তু আপনাদের আইদার ওয়েট করতে হবে অথবা অন্য কোথাও আপনাদেরকে দেখাতে হবে, কারণ এক চান্সে চট করে কিন্তু আমাকে পাওয়া যাবে না, একটু দেরি করতে হবে। আবার কেউ হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। আচ্ছা, এইবার আসছি শিবরাত্রির কথায়। প্রথমেই বলবো যে আমাদের সামনেই মহাশিবরাত্রি রয়েছে। শিবরাত্রিতে আপনারা বিভিন্ন জনে বিভিন্ন রকম ক্রিয়া করবেন, রুদ্রাষ্টাধ্যায়ী থেকে আরম্ভ করে শিব অভিষেক থেকে আরম্ভ করে রুদ্রাভিষেক থেকে রুদ্রীপাঠ থেকে শুরু করে মহামৃত্যুঞ্জয় পূজা, কালসর্পের পূজা, বিভিন্ন জন বিভিন্ন রকম নানাবিধ টোটকা নিয়ম কানুন নিয়ে অলরেডি বসে পড়েছেন এবং সেগুলো করছেন এবং করবেন, বা আপনারা সংকল্পবদ্ধ হয়ে রয়েছেন। কিন্তু আমি যেই টোটকাটি আজকে বলবো সেই টোটকাটি একটু আলাদা এবং একটু ডিফারেন্ট হবে। সেই টোটকাটি হলো, আমি যেই টোটকাটি আপনাদেরকে বলবো সেটা অর্থনৈতিক ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য আনবার জন্য টোটকা মহাশিবরাত্রিতে। এবং যাদের মধ্যে নানাবিধ সমস্যা এবং রিলেটিভ নিয়ে এবং রিলেশনশিপ নিয়ে সমস্যা রয়েছে, সেই দুটো ক্ষেত্রেই এই টোটকাটা কিন্তু কিছুটা অংশে কাজ করবে। আমি আপনাদেরকে বলতে পারবো না যে এক চান্সে কাজ করবে, কারণ আপনাদেরকে বলে দিব যে আপনারা এই টোটকাটা করে কোটিপতি হয়ে যাবেন, হবেন না। রিলেশন একবারে ঠিক হয়ে যাবে, হবে না। কারো বা হবে, কারো বা হবে না, কারণ প্রত্যেকের আলাদা আলাদা প্যারামিটার রয়েছে এবং আলাদা আলাদা ডিগ্রি রয়েছে। একই স্কুলে সব ছাত্র যদি ভর্তি হয়, বিভিন্ন কোয়ালিটির ছাত্র, সবাই যে একই সাথে পাশ করে বেরোবে তার এটা কিন্তু সম্ভবপর নয়। কেউ সবাই 100তে 100ই পাবে, এটা হওয়া সম্ভব নয়। কারণ আপনারা স্কুলের পরীক্ষা দেখলে রেমেডি এবং টোটকার ব্যাপারগুলোও কিন্তু বুঝতে পারবেন। কারণ যেরকম রেমেডি এবং টোটকা করার ফলে সবার সমরূপে আসবে, এর হলো আমার হলো না কেন, এর কারণটা পরীক্ষার স্কুলের মধ্যেও আপনারা ফলো আপ করবেন, তাহলেই বুঝতে পারবেন সবাই পরীক্ষা দিলেও কারো বেশি আসলো কারো কম কেন আসলো। এটা তার ডিভোশন, তার কর্ম এবং তার উপর ডিপেন্ড করে। এবার মহাশিবরাত্রিতে যে টোটকাটি বলবো সেই টোটকাটি হলো 9টা গাছকে কেন্দ্র করে। আপনারা 9টা গাছে আপনারা এক মুঠ করে চিনি দিয়ে আসবেন শিবরাত্রির দিন। শিবরাত্রির যে দিন আছে সেটা রবিবারেও আছে, সোমবারেও আছে। তো এই রকম দিন যে শিবরাত্রির দিন থাকবে, সেই শিবরাত্রির দিনে 9টি গাছে আপনারা এক মুঠ করে চিনি দিয়ে আসবেন, যাকে শর্করা বলে। চিনি দিয়ে আসবেন এবং চিনি দিয়ে চলে আসবেন। আপনারা 14 দিন ঘুরতে না ঘুরতেই আপনারা দেখতে পারবেন রিলেশনশিপে একটা পজিটিভ ভাইব্রেশন পাবেন এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্বাচ্ছন্দ্যতা এবং স্বাচ্ছন্দ্য ব্যাপার আপনারা দেখতে পাবেন। করে দেখুন, কোথাও কোনো ইউটিউব চ্যানেলে কোথাও কোথাও পাবেন না, কোনো জায়গায় নেই। এটি আমার স্পেশাল টোটকা এবং মহাশিবরাত্রিতে গ্রহের কম্বিনেশনে 2026 সালে এটা স্পেশাল টোটকা। এই টোটকা যদি আপনারা করতে পারেন, ডেফিনেট আপনারা আপনাদের জীবনে পজিটিভ ঊর্জা খুব তাড়াতাড়ি ফিল করবেন এবং 14 দিনের মধ্যেই ফিল করবেন। করে দেখুন, কারণ প্রত্যেকটি দিন, প্রত্যেকটি নক্ষত্র, প্রত্যেকটি গ্রহ, মানে আমাদের শিবরাত্রি আজ এই সময় হচ্ছে, সেই সময় শনি হয়তো এখন আছে আমাদের মীন রাশিতে, পরে 2-3 বছর পর শিব আমাদের 2 বছর পর আবার চলে যাবে, সেটা 1.5 বছর পর চলে যাবে সেটা মেষ রাশিতে। কিন্তু প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা ফ্র্যাগনেন্সে আলাদা আলাদা রেমেডি এবং টোটকা তৈরি হয়, এবং সেগুলো কিন্তু সম্পূর্ণ মানে হচ্ছে ডিপ নলেজের উপর সেই রেমেডিগুলো তৈরি করতে হয়। এবং সেটা অভিজ্ঞ জায়গা যদি ক্যালকুলেশন না থাকে, বা সেই সব ক্লাসিক্যাল টেক্সট যদি জ্যোতিষশাস্ত্রের উপর না পড়া থাকে, তাহলে কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন সময় বিভিন্ন নক্ষত্র এবং গ্রহের ট্রানজিটের উপর তার রেমেডি কিন্তু তৈরি করা বা বলা খুব ডিফিকাল্ট হয়ে যাবে যদি তার বিশদ নলেজ না থাকে। কেন 9টা গাছ বললাম?
কেন সেখানে চিনি বললাম এগুলোর কারণ আমি ব্যাখ্যা দিচ্ছি না, এটা ব্যাখ্যা করতে গেলে বিভিন্ন রকম ডিগ্রি বেসিস আসতে হবে। কারণ এখন বর্তমানে শুধু এইটুক বলে রাখি, মঙ্গল হচ্ছে মিষ্টির সঙ্গে কানেকশন আছে এবং মঙ্গল এখন পিতৃতত্ত্বে আছে, মকর রাশির উপর দিয়ে কানেকশন হচ্ছে, কুম্ভ রাশিতে কিছুদিন পর যাবে। অলরেডি রিসেন্ট আমাদের রবি গ্রহ সংক্রান্তিতে এই কুম্ভ রাশিতে প্রবেশ করলো, অর্থাৎ কুম্ভ সংক্রান্তি শুরু হলো। তার উপর ডিপেন্ড করে এই টোটকাটি আমার নিজস্ব পরীক্ষিত এবং নিজস্ব আমার ক্যালকুলেশন বেসড এটা প্রোগ্রাম। আপনারা করে দেখুন, আপনারা আপনাদের জীবনে ফলাফল পাচ্ছেন কি পাচ্ছেন না। আপনারা দিন বা রাত যেরকম কিছু সময়, শিবরাত্রির দিন যতক্ষণ সময় পাচ্ছেন দিনে রাতে মিলে 9টা গাছে 9 মুঠ চিনি, 1 মুঠ করে চিনি প্রতিটি গাছে, করে দেখুন, রেজাল্ট নিন। আজ অবধি আজ আর অন্য কোনো কথা নেই। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকতে হবে, কারণ মাঝে কোনো আমি জানা।